আপনি এখানে যে থাম্বনেইলগুলো দেখতে পাচ্ছেন, এই সব থাম্বনেইল কিন্তু আমি আমার মোবাইল ফোন দিয়ে শুধুমাত্র পিক্সেল ল্যাবে ব্যবহার করে তৈরি করেছি এবং আমার চ্যানেলের প্রায় বেশিরভাগ থাম্বনেইল কিন্তু এই পিক্সেল ল্যাব দিয়েই তৈরি করা। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে পিক্সেল ল্যাব দিয়ে একটা আকর্ষণীয় থাম্বনেইল ক্রিয়েট করা যায়। আমি আপনাদের এডিটিং এর অভিজ্ঞতাকে আরেকটু অন্যান্য লেভেলে নিয়ে যেতে চাই। পিক্সেল অ্যাপটা ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ডিফল্ট পেজ ওপেন হবে। সো আমরা এখানে প্রথমে যে এখানে ডিফল্ট টেক্সটটা রয়েছে সেটা এখান থেকে ডিলিট দিয়ে দেবো। তারপর থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজের উপর একটা ক্লিক করবো এন্ড এখান থেকে কাস্টমের উপর ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেইলটা সিলেক্ট করে দেবো। এবার আমাদেরকে এখানে কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার। এই জন্য আমরা নিচে সিম্পলি এই আইকনে চলে আসবো। সো এখানে আসার পর এখানে দেখতে পাবেন কালার বলে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করব। নিচে গ্রেডিয়েন্টের উপর একটা ক্লিক করে এখানে অনেকগুলো কালার আছে, আপনি এখান থেকে এটা সেট করে দেবেন। প্লাস আইকনে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো কালার দেখতে পাবেন, আমি এখান থেকে আগে থেকে সিলেক্ট করে রাখছি। এবার টিকমার্কে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা নিচে সিম্পলি ডান দিকে এই ও অপশনের মতো যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবো অ্যান্ড এখান থেকে একটা শেপ নিয়ে নেব। এবারে শেপসটাকে আমরা আমাদের পজিশন মতো এটাকে সেট করে নেব। নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন রেডিয়াস বলে একটি অপশন রয়েছে, প্রথমে এটাকে আমরা এখান থেকে 10% করে দেব। 10% করার পর এবার এটাকে আরেকটু রিসাইজ করে নিচ্ছি আমরা। তারপর এখান থেকে ঠিকভাবে ক্লিক করে দেব। এবার এখান থেকে সিম্পলি আমরা এটাকে আমাদের জায়গা মতো বসিয়ে নেব অ্যান্ড এখান থেকে ডান দিকে এই অপশন থেকে আমরা চলে আসবো টেক্সচারে। এখানে গ্যালারির মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দেবেন। আবার আমরা টেক্সচারে চলে যাব অ্যান্ড এখান থেকে মেইনটেইন রেশিও অপশনটাকে অন করে দেব। এবার আমরা এখান থেকে এই শেপটার একটা স্ট্রোক দেবো, এই জন্য সিম্পলি আমরা নিচের দিকে স্ক্রল করবো অ্যান্ড স্ট্রোক অপশনটাকে খুঁজে বের করবো, তারপর এটাকে এনেবল করে দেবো। এবার এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর টিকমার্ক ক্লিক করে দিলাম। এবার আমরা এই শেপটাকে আবার কপি করব, এখান থেকে কপি করার পর এটাকে এখানে আমাদের পজিশন মতো বসিয়ে নেব। নেওয়ার পর আমরা আবার সিম্পলি চলে যাব টেক্সচারে অ্যান্ড আগেরটার মতো আমরা এখানে একটা ফটো সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে টেক্সচারে চলে গেলাম, এটাকে ডিলিট দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আরেকটা ফটো সিলেক্ট করে দিলাম। সিম্পলি এবার এটাকে আমরা আবার কপি করব। কপি করার পর এটাকে পজিশন মতো এখানে বসিয়ে নেব। নেওয়ার পর ঠিক আগেরটার মতো এখানে আমরা এই ফটোটাকে ডিলিট দিয়ে এখানে আরেকটা ফটো এড করে দেব। তো আবার চলে গেলাম এখান থেকে টেক্সচারে, ডিলিট দিয়ে দিলাম। তারপর এখান থেকে গ্যালারি থেকে আমরা আরেকটা ফটো সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে আমরা এখানে একটা টেক্সট এড করবো, এই জন্য সিম্পলি এই বাম দিকের এই অপশনে চলে আসবো। এবার আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে এই ডিফল্ট টেক্সটটাকে আমরা এখান থেকে কেটে দেব। দেওয়ার পর আমরা এখানে লিখব মেকআই ভিডিও। তো এটাকে আমরা সম্পূর্ণ বড় হাতে লিখতে হবে, এই জন্য আমি এখান থেকে কেটে দিচ্ছি। এটাকে করার পর আমরা এখানে লিখে দেব মেক এআই, তারপর এখান থেকে ভিডিও লেখার পর এখানে ডানে ক্লিক করব অ্যান্ড ওকেতে একটা প্রেস করে দেব। এবার আমরা এই টেক্সটটাকে ধরে এখান থেকে এটাকে এভাবে বড় করে নেব আমাদের যতটুকু প্রয়োজন। তারপর এটার একটা ফ্রন্ট দিতে হবে, এর জন্য আগে আমরা প্রথমে এই লেয়ারগুলোকে এখান থেকে লক করে নিলাম যাতে নড়াচড়া না করে। এবার আমরা এখান থেকে এই টেক্সটার একটা ফ্রন্ট দেবো, এই জন্য ফ্রন্ট অপশন থেকে গিয়ে আমরা যে কোনো একটা এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে এই ফ্রন্টটা দিয়ে এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম। এবার এই টেক্সটটাকে আমরা এখানে পজিশন মতো বসিয়ে নেব আর যতটুকু এটার স্কেল বড় করার প্রয়োজন ওটা করে নেব। তারপর এখান থেকে এটার একটা স্ট্রোক দেব, এই জন্য স্ট্রোক অপশনে চলে যাব অ্যান্ড এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করব এবং নিচের যে হোয়াইট অপশনটা রয়েছে এখান থেকে আমরা এটাকে 1% করে দেব। করে দেওয়ার পর এখান থেকে ঠিকমতো ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব শেড অপশনে, এটাকে এনেবল করে দেবো এবং এটারও আমরা হোয়াইট কালার করে দেবো। দেওয়ার পর এটার অপাসিটিটাকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রাখবো এখান থেকে। এবার আমরা এই টেক্সটটাকে ফাইনাল পজিশন মতো বসিয়ে নেব, এই জন্য পজিশনে চলে যাব। এই অপশনটার মাধ্যমে একটা অবজেক্টকে ডানে বামে এবং উপরে নিচে সঠিকভাবে মুভমেন্ট করা যায়। এটা করার পর আমরা এবার চলে যাব এই লেয়ার, এখান থেকে লক করে দেব। তারপর সিম্পলি নিচে এই ও অপশনে চলে আসবো অ্যান্ড এখান থেকে একটা আমরা শেপস নিয়ে নেব। শেপসটা নেওয়ার পর এটাকে রিসাইজ করতে হবে, আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেটাকে ততটুকু করে নিচ্ছি। তো আমি এখান থেকে পরে নিলাম। নেওয়ার পর এখানে সাইডে দেখতে পাচ্ছেন ডান দিকে রেডিয়াস বলে একটি অপশন রয়েছে, এটাকে আমাদেরকে এখানে 2 করে দিতে হবে।
তো প্রথমে আমি শেপটাকে আমাদের পজিশন মতো বসিয়ে নিলাম, তারপর এখান থেকে রেডিয়াস থেকে এটাকে আমরা 2% করে দেবো। দেওয়ার পর এটার একটা কালার দিতে হবে, এই জন্য আমরা সিম্পলি নিচে যাব অ্যান্ড এখান থেকে অনেকগুলো কালার রয়েছে, এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দেবো। তারপর চলে যাব আমরা স্ট্রোকে। তো আমি এখান থেকে স্ট্রোকে চলে গেলাম। স্ট্রোকে যাওয়ার পর এখান থেকে এটাকে এনেবল করে দিতে হবে, তারপর এটার আমরা রেড কালার দিয়ে দেবো। এখান থেকে রেড কালার পর আমরা চলে যাব এবার শ্যাডোতে যাওয়ার পর এটাকে এনেবল করে দেবো অ্যান্ড এখান থেকে রেড কালারটা চয়েস করে দেবো। তারপর এখান থেকে ঠিক মার্ক ক্লিক করে দেবো। এবার দেখবো যে আমাদের শেডটা দেখতে কেমন লাগছে। তো এবার দেখতে আমাদের শেডটা অনেকটা ভালো লাগছে। এবার আমরা এখানে আরেকটা টেক্সট অ্যাড করবো, যেন প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে টেক্সটে ক্লিক করলাম। এবার ডান দিকের নিচে থেকে আমরা এই এ অপশনে চলে আসবো। আসার পর পেন্সিল আইকনে ক্লিক করে এই ডিফ্লুট টেক্সটটাকে কেটে আমরা এখানে লিখে দেব ট্রেন্ডিং নিশ। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি ট্রেন্ডিং, লেখার পর এখান থেকে লিখে দিব নিশ। এবার আমি এখান থেকে নিশ লিখে দিচ্ছি, লেখার পর এখানে ডানে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ওকেতে প্রেস করে দেবো। এবার এটাকে আমাদের সাইজ মতো এখানে বসিয়ে নেব। তো বসিয়ে নিলাম, নেওয়ার পর এটার একটা ফ্রন্ট দিতে হবে, এর জন্য আমরা সিম্পলি নিচে ফ্রন্টে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আমার একটা ফ্রন্ট চয়েস করে দিলাম। ফ্রন্টটা দেওয়ার পর এটাকে আমরা আমাদের সাইজ মতো এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমরা এখানে এটার একটা স্ট্রোক দেব, যাতে দেখতে টেক্সটটা অনেকটা সুন্দর লাগে। এই জন্য সিম্পলি নিচের দিকে স্ট্রোক অপশনে চলে যাব। তো আমি এখান থেকে স্ট্রোক অপশনের উপর এটা ক্লিক করে দিলাম, এটাকে এনেবল করে দিলাম এবং এটার কালারটা আমরা করে দেবো ডার্ক। তো আমি এখান থেকে ডার্ক কালার করে দিলাম। ডার্ক করার পর এটার স্ট্রোক ওয়েটটা আমরা 1% করে দেবো এবং এখান থেকে ওকেতে প্রেস করে দেবো। এবার এটাকে ফাইনাল পজিশন মতো বসানোর জন্য আমরা পজিশন অপশনে চলে যাব অ্যান্ড এটাকে আমরা এখানে আমাদের পজিশন মতো বসিয়ে নেব। অ্যান্ড এবার আমরা এই টেক্সটটাকে এখান থেকে লক করে দেব। লক করার পর এবার আমরা এখানে আমাদের একটা ফটো এড করবো, এই জন্য সিম্পলি আমাদেরকে আবার এই নিচের এই ও অপশনে চলে আসবো অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব উপরে। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। আমাদের গ্যালারিটা ওপেন হবে, এখান থেকে আমাদের একটা ফটো সিলেক্ট করে দেব, যেটার ব্যাকগ্রাউন্ডটা আমি আগে থেকেই রিমুভ করে রাখছি। এবার এটাকে এখানে আপনার যদি ক্রপ করার প্রয়োজন হয় তাহলে ক্রপ করে নেবেন। আমি এখান থেকে ঠিকভাবে ক্লিক করে দেব। এবার এটার স্কেলটা আমরা একটু বড় করে নেব, আমাদের থাম্বনেইলে যতটুকু প্রয়োজন হয়। তো এবার এটাকে আমরা এখান থেকে লক করে নেব অ্যান্ড এই ফটোর উপর আমরা একটা স্ট্রোক দেব, এই জন্য সিম্পলি নিচের দিকে এই স্ট্রোক অপশনে যাব, এটাকে এনেবল করে দেব অ্যান্ড এখান থেকে এটাকে যেরকম আছে এরকমই থাকবে, আমরা টিকমার্ক ক্লিক করে দেব। এবার হচ্ছে এখানে আমাদেরকে আরও কিছু টেক্সট অ্যাড করতে হবে। এই নিচে যে শেপগুলো দিয়েছি, এই ট্রেন্ডিং শর্ট ভিডিওগুলোর ভিউজ লিখতে হবে আমাদেরকে এখানে। তো আমি এখান থেকে নতুন একটা টেক্সট কেয়ার নিয়ে এখানে লিখে দেবো 120 মিলিয়ন। আমি এখান থেকে লিখে দিলাম 120 মিলিয়ন। লিখে দেওয়ার পর এটাকে আমরা আমাদের এখানে পজিশন মতো বসিয়ে নেব। আমাদের সাইজটুকু যতটুকু প্রয়োজন এখান থেকে বাড়িয়ে নিলাম। তারপর এখান থেকে এটার একটা ফ্রন্ট চয়েস করে দেবো আমরা। তো আমি এখান থেকে এটা ফ্রন্ট দিয়ে দিলাম। ফ্রন্ট দেওয়ার পর এবার এটার নিচে একটা শ্যাডো দেবো, এই জন্য এখান থেকে শ্যাডো অপশনে চলে যাব, এটাকে এনেবল করে দেবো অ্যান্ড এখান থেকে ব্ল্যাক কালারটা চয়েস করে দেবো অ্যান্ড এটার ব্লার রেডিয়াসটা আমরা একটু বাড়িয়ে নেব আমাদের যতটুকু প্রয়োজন। তারপর এখানে ঠিক মার্ক ক্লিক করে দেবো এবং এটাকে এখানে পজিশন মতো বসিয়ে নেব। ঠিক একইভাবে আমরা এই টেক্সটটাকে কপি করে আমরা এই বাকি যে দুটো শেপস রয়েছে এগুলোর উপরে এরকমভাবে লিখে দেব। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। এই শ্যাডোগুলো অনেক বেশি হয়ে গেছে, তো এগুলোকে আমাদেরকে আবার ঠিক করতে হবে। এই জন্য শ্যাডো অপশনে চলে যাব অ্যান্ড ব্ল্যাক রেডিয়াসটাকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে এটাকে করে নেব অ্যান্ড করে নেওয়ার পর এটাকে আমরা আমাদের এখানে পজিশন মতো বসিয়ে নেব। তো আমি এখান থেকে এটাকে আমার পজিশন মতো বসিয়ে নিচ্ছি এবং নিচের যে 3টি ভিউজের টেক্সট রয়েছে সেগুলোর জন্য ঠিক একই লেভেলে থাকে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমি এখান থেকে এগুলোকে করে নেব আমার মতো করে। এবার আমরা এখান থেকে যতগুলো লেয়ারে কাজ করেছি সবগুলো লেয়ারকে এখান থেকে আমরা লক করে দেব। তো এবার আমরা এখানে একটা গ্লো এফেক্ট এড করবো, এই জন্য এখান থেকে অপশনে চলে আসবো, তো অপশনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে একটা কালার চয়েস করে তারপর এখান থেকে পেন সাইজটাকে একদম
বাড়িয়ে দেব সম্পূর্ণ। তারপর নিচে ব্লার রেডিয়াসটাকে একদম বাড়িয়ে দেব। তারপর এখানে স্ক্রিনের উপরে একটা টাচ করব। টাচ করার পর ড্রয়িংয়ের মতো এখানে একটা গ্লো এফেক্ট চলে আসবে। এবার আমরা এটাকে ধরে এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে ততটুকু বড় করে নেব। এবং এই এফেক্টটা যেহেতু আমাদের ছবির উপরে চলে এসেছে, এটাকে আমাদের ছবির পেছনে নিতে হবে। এই জন্য লেয়ার অপশনে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে আমাদের মেইন ছবির একদম নিচে নিয়ে যেতে হবে। তো আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করে আমার মেইন ছবির নিচে নিয়ে যাব। এবার দেখতে অনেকটা ভালো লাগছে। তারপর যদি এই শেপসটার উপরে উঠতো তাহলে অনেকটা ভালো লাগতো। তো এখান থেকে আবার আমরা লেয়ার অপশনে ক্লিক করব এন্ড এই গ্লোর এফেক্টটা আমরা এই ডগির শেপের উপরে নিয়ে আসবো। নিয়ে আসার পর এবার দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা ভালো লাগছে। আরও কিছু গ্লো এফেক্টটাকে আমাদের পজিশন মতো বসিয়ে নিতে হবে। বসানো শেষে আমরা এই লেয়ারটাকে এখান থেকে লক করে দেব। তো আমি এখান থেকে এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর এবার এই ইমেজটাকে আমাদের গ্যালারিতে ডাউনলোড করার জন্য উপরে সিম্পলি এইখানে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে সেভ এস ইমেজের উপর একটা ক্লিক করব অ্যান্ড এখান থেকে কাস্টমের উপর ক্লিক করে এখান থেকে আলট্রাটা আমরা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি। এরপর কিছুক্ষণ লোড নেওয়ার পর এটা আমাদের গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এরকম কয়েকবার ট্রাই করলে আপনি নিজেও এরকম আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করতে পারবেন এবং ভিডিওটা একবার দেখে না বুঝলে বারবার দেখতে পারেন, কোনো প্রবলেম নেই।